এইমাত্র পাওয়া খবর, তবে কি প্রকাশ্যে এসে ভুল করলো শিবিরের ঢাকা শাখার সভাপতি এবং সেক্রেটারি? এই ছিল শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করে প্রকাশ্যে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েম। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016 এবং 17 শিক্ষাবর্ষের মাস্টার দ্য সূর্য সেন হলের ছাত্র। রোববার ঢাবি শাখার শিবিরের সেক্রেটারি জেনারেলের পরিচয়ও জানা যায়। তিনি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017 এবং 18 শিক্ষাবর্ষের SM ফরহাদ। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর আগের দিন শনিবার 10 জন ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ শীর্ষ প্রশাসন। এ সময় শিবিরের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন সভাপতি সাদিক কায়েম ও সাহিত্য সম্পাদক রিয়াজুল করিম শাকিল। পরে বের হয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন তিনি। এরপর ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি। সাদিক কায়েমের পরিচয় প্রকাশের পর ফেসবুক জুড়ে আলোচনা শুরু হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কমিটির সমন্বয়কও ছিলেন সাদিক কায়েম। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও গিয়েছিলেন সাদিক কায়েম। সাদিক কায়েমের প্রকাশ্যে আসার পর সেক্রেটারি জেনারেলের পরিচয় নিয়ে জল্পনা কল্পনা শুরু হয় সামাজিক গণমাধ্যমে। এরপর রোববার সেক্রেটারি জেনারেল SM ফরহাদের পরিচয়ও জানা যায়, যদিও ফরহাদ নিজ থেকে তার পরিচয় প্রকাশ করেননি কোথাও। এদিকে সাদিক কায়েম গণমাধ্যমে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কমিটি খুব দ্রুত প্রকাশ করা হবে। বিগত 15.5 বছর ফাঁসিবাদী সরকার তাদের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে বাধ্য করেছে। জানা যায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে 21টি পদ রয়েছে কমিটিতে। সভাপতি ও সেক্রেটারি জেনারেল পদ ছাড়া বাকি পদগুলো হলো সাংগঠনিক সম্পাদক, অফিস সম্পাদক, শিক্ষা সম্পাদক, প্রচার সম্পাদক, প্রকাশনা সম্পাদক, সাহিত্য সম্পাদক, বায়তুল মাল সম্পাদক, গবেষণা সম্পাদক, IT সম্পাদক, কোচিং সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, বিতর্ক সম্পাদক, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক, আঞ্চল পরিচালক, অনুষদের সম্পাদক, হল সভাপতি, হল সেক্রেটারি, ইনস্টিটিউট পরিচালক, উপশাখা পরিচালক ইত্যাদি। এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন BBC ভাইরাল নিউজ চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।